গুরু, সিনেমা মানেই তো হাইপ, আর সেই হাইপে যদি ঘি ঢালে বক্স অফিসের কালেকশন, তাহলে তো পাবলিকদের মাথা নষ্ট হয় স্বাভাবিক। একদিকে শাকিব খানের রকস্টার নিয়ে মিউজিক্যাল ধামাকার প্রস্তুতি, অন্যদিকে নিশুর দম দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকায় তাণ্ডব চালানোর অপেক্ষায়, সাথে বলিউডের ভাইজান সালমান খান আর সাউথের লেডি সুপারস্টারের মেগা প্রজেক্টের খবর তো আছেই। শুরুতেই দেশি মুভির ইন্টারন্যাশনাল তাণ্ডবের খবর দিই। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো ও পূজা চেরি অভিনীত দম সিনেমাটি এবার দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও আগুন লাগাতে যাচ্ছে। আগামী 10 এপ্রিল বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আমেরিকার নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে রিলিজ হবে মুভিটি। এরপর 17 এপ্রিল পুরো আমেরিকা ও কানাডায় মুক্তি পাবে এই ডার্ক সার্ভাইভাল গল্পটি। দেশের মাল্টিপ্লেক্স গুলোতে নিশুর দম এমনিতেই কাঁপাচ্ছে। এবার দেখার বিষয় বিদেশের মাটিতে এই দম কতটা দম দেখাতে পারে। এবার আসি বলিউডের ভাইজানকে নিয়ে ম্যাসিভ এক আপডেটে। খুব স্ট্রং বাজ উঠেছে যে সালমান খান ও ভামসি পাদিপল্লির আপকামিং মেগা প্রজেক্টে ফিমেল লিডে থাকছেন সাউথের লেডি সুপারস্টার নয়নতারা। জওয়ানের পর এটা হতে যাচ্ছে নয়নতারার দ্বিতীয় বলিউড মুভি। প্রজেক্টটি প্রডিউস করছেন দিল রাজু। আর ইনসাইড খবর অনুযায়ী এই মুভিতে একটা বিশেষ রোল প্লে করবে অনিল কাপুর। বিগ বাজেটের এই মুভিতে সাউথের আরো অনেক গুণী অভিনেতার থাকার গুঞ্জন চলছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলেই সব ক্লিয়ার হবে। তবে বস, আশা করাই যায় অ্যাকশন আর কোয়ালিটিফুল গল্পের এক মারাত্মক প্যাকেজে আমরা আমাদের ভাইজানকে আবারও পেতে চলেছি। শাকিব খানের রকস্টার নিয়ে হাইপ যেন থামার কোনো নামই নিচ্ছে না। জানা গেছে মেগাস্টারের এই মুভিতে অভিনয় করতে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী পান্থ কানাইকে। রিয়েল লাইফ গায়কদের উপস্থিতি আর শাকিব খানের ফাটাফাটি পারফরমেন্স যদি এই গল্পে পারফেক্টলি মিশে যায়, তাহলে এই মিউজিক্যাল রোমান্টিক মুভিটি দর্শকদের মনে ডাইরেক্ট ইলেকট্রিক শক দেবে। এছাড়াও স্ট্রং বাজ অনুযায়ী প্লেব্যাক গানে গলা মেলাবেন অঙ্কন কুমার, তানভীর ইভান এবং হাবিব ওয়াহিদ। আর এমনটা হলে রকস্টার মুভির অ্যালবামের যে প্রতিটি গান ব্লকবাস্টার হবে, সেটা এখন থেকেই লিখে রাখা যায়। সাউথ লাভারদের জন্য সুখবর, অবশেষে প্রদীপ রাঙ্গানাথন ও কৃতি শেট্টির লাভ ইন্স্যুরেন্স কোম্পানি আগামী 10 এপ্রিল রিলিজ হতে যাচ্ছে। রোমান্টিক সাইফাই জনরার এই মুভিটি গত বছরের নভেম্বর থেকে শুধু পোস্টপন্ডই হচ্ছিল। অবশেষে মেকার্সরা রিলিজ ডেট লক করতে পেরেছেন। বক্স অফিসে প্রদীপ তার আগের ব্লকবাস্টার হিট দেওয়ার ধারাটা এই মুভিতে ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এবার এক নজরে তিনটি ছোট কিন্তু ম্যাসিভ খবর জেনে নেওয়া যাক। অ্যাভাটার 4 এর রিলিজ ডেট লক করা হয়েছে 21 ডিসেম্বর 2029, আর 5 নম্বর পার্ট আসবে 19 ডিসেম্বর 2031-এ। মজার ব্যাপার হলো জেমস ক্যামেরন না থাকলেও মুভিগুলো আসবে, কারণ তিনি অলরেডি 4 নম্বর পার্টের বড় অংশের কাজ শেষ করেছেন এবং 5 নম্বর স্ক্রিপ্টও একদম রেডি। এদিকে জানানায়াগান মুভিটির মেকার্সদের বিশাল বড় একটা ধাক্কা দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। মুভিটির সাথে করা প্রাইমের 120 কোটি রুপির ওটিটি ডিল ক্যান্সেল হয়ে গেছে। নতুন কোনো প্ল্যাটফর্ম এগিয়ে আসবে কিনা বা এই মুভিটি কবে রিলিজ হবে সেই বিষয় নিয়ে এখন বিশাল ডাউট তৈরি হয়েছে। আর এদিকে এস রাজামৌলি আর মহেশ বাবুর মেগা প্রজেক্ট ভারাণসীতে ভিএফএক্স এর কাজ করছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম ও স্পাইডারম্যান খ্যাত মেগা ভিএফএক্স কোম্পানি সিনেসাইট ও ট্রিকস্টার। তারা প্রমিস করেছে ভারতের সিনেমা ইতিহাসে এটি একটি ল্যান্ডমার্ক মুভি হয়ে থাকবে। এস রাজামৌলি এবার যে স্ক্রিনে কি দেখাতে চলেছে সেটা ভাবতেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে বস। সবশেষে আসি ঢালিউডে মুক্তিপ্রাপ্ত ঈদের ছবির বক্স অফিস নিয়ে। 8ম দিনে এসেও নিজের খেলা দেখাচ্ছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস। আমরা আগেই বলেছিলাম যে এই মুভিটা একটা লম্বা রেসের ঘোড়ায় পরিণত হবে। 25টি শো নিয়ে 8ম দিনে 25.33 লক্ষ টাকা আয় করে এই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 1,95 লক্ষ টাকা। অন্যদিকে 25টি শো নিয়ে আফরান নিশোর দম 8ম দিনে আয় করেছে 21.86 লক্ষ টাকা, আর মোট মাল্টিপ্লেক্স গ্রস দিয়ে ঠেকেছে 2,42 লক্ষ টাকায়। এবার আসি এ রেটেড মুভিগুলোর খবরে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে 50টি শো থেকে 8ম দিনে আয় করেছে 18.74 লক্ষ টাকা। মুভিটির 8 দিনের মোট মাল্টিপ্লেক্স গ্রস 1,48 লক্ষ টাকা। এদিকে সিয়ামের রাক্ষসের আয় 8ম দিনে এসে কিছুটা কমেছে। 19টি শো থেকে 13.90 লক্ষ টাকা আয় নিয়ে মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো এই মুভিটির 1,39 লক্ষ টাকা। আর এদিকে অল্প বাজেটের মুভি প্রেসার কুকার নীরবে নিজের খেলা খেলে যাচ্ছে। 8ম দিন শেষে 7.70 লক্ষ টাকা আয় তুলে নিয়ে এর মাল্টিপ্লেক্স গ্রস হয়েছে 80.39 লক্ষ টাকা। তো গুরু, এই ছিল সিনেমা দুনিয়ার আজকের করা সব আপডেট। শাকিবের রকস্টারের অ্যালবামের হাইপ থেকে নিশোর ইন্টারন্যাশনাল রিলিজ, কোন খবরটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে বস অবশ্যই একটা লাইক দিবেন আর সিনেসাইনের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।